নমস্কার বন্ধুরা, আমি বিনেশ সিং আপনাদেরকে শঙ্কদা কোচিং এ স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমাদের এক্সাম ওরিয়েন্টেড কিছু 5টা 6টা কোশ্চেন আমরা নিয়ে এসেছি। তাহলে ওই কোশ্চেনের আজকে প্রথম কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথম কোশ্চেন বললো এটা কি, একজন শিক্ষার্থী ভুলবশত 45 এর জায়গায় 54 লিখে দেয়। ভুলবশত লেখা ছিল কত ভাই, তাকে 45, তার জায়গাতে লিখলো কত 54। তার জন্য যে 5টি সংখ্যার গড় ছিল সেটা কত 52 হয়ে যায়। তাহলে সঠিক গড় কত? তাহলে এই কোশ্চেনকে আমাকে লেখা ছিল 45, লিখলাম কত 54, তো কত বেশি লিখে ফেলেছি 9। যেহেতু আমরা জানি এভারেজের রুলস সেটা বলে যদি কোনো সংখ্যার গড় বাড়লে সবার মধ্যে বাড়ে, কমলে সবার মধ্যে কমে। তো এখানে 9টা বেড়ে গেছে, তো এই 9টা আমার কম করতে হবে কত সংখ্যার মধ্যে, 5টি সংখ্যার মধ্যে। তাহলে এই 9কে 5 থেকে যদি ভাগ করি আমরা, তাহলে 1.8 দাঁড়ায়। তার মানে এই এভারেজে কত 52, এই 52 মধ্যে আমার 1.8টা বেশি রয়েছে। তাহলে যদি আমি এই 1.8টাকে যদি মাইনাস করে দিই তাহলে আমার সঠিক গড় চলে আসবে। তাহলে 52 থেকে যদি 1.8 আমি বিয়োগ করি তাহলে আমার অ্যান্সার দাঁড়ায় কত, সঠিকটা দাঁড়ায় 50.2। তাহলে 50.2 এটা উইল বি ইয়োর অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাই। বলছে এর লাভাংশ যদি এর লাভাংশ দ্বিগুণ, বি এর লাভাংশ 5 গুণ এবং সি এর লাভাংশ 7 গুণ হয়, তবে 1180 টাকায় এ বি সি এর মধ্যে ভাগ করে দিলে এর লাভাংশ কত? তো সবসময় মনে রাখবে এর লাভাংশ দ্বিগুণ হয়, তার মানে 2, এটা কার সমান হলো, বি এর লাভাংশ কত 5, যদি 2 সমান সমান যদি 5 হয় আর এর সমান সমান কত 7, ক্লিয়ার? বা তো তোমরা এমনি লিখতে পারো বা তোমরা রেশিও করতে পারো। তাহলে একে আমরা কি এলসিএম করে বার করি, তো এলসিএম করে না বার করে আমরা একে হাইড এন্ড সিক করে নিই। যদি আমি হাইড করলাম তো 5 সরি, যদি আমি 2 কে হাইড করি তাহলে আমার এটা বেরিয়ে যাবে। কিন্তু 2 কে হাইড করলে কি 5:7, তাহলে এর মান কি পেয়ে গেলাম 35। সেই অনুযায়ী আমি বি কে বার করে নিব। বি কে যদি হাইড করি তো 7 দুগুণ 14, যদি আমি সি কে হাইড করি তো 2 5 10। এটাকে এলসিএম বার করা হয়, কিন্তু এটা করলে একটু পরীক্ষা হলে তাড়াতাড়ি চলে আসে। এবার কি বললো, তিনটে যোগফল কত বলেছিল 118000। যদি আমি তিনটে যোগ করলাম তো 35 4 59, তো 59 দাঁড়ালো। তো আমি লিখতে পারি যে 59 ইজ ইকাল টু 1180। কার চেয়েছে, এর মান কত 35, তাহলে 35 সমান সমান কত? এবার দেখলাম এটা এর 3 গুণ, 59 into 3 3 গুণ, তাহলে একের মান কত দাঁড়ায় 30। যদি একের মান 30 দাঁড়ায়, কার বার করতে হচ্ছে আমাকে এর 35, দ্যাট মিন্স 30 into 35 করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 0 3 5 15, 5 হাতে 1 3 9 1 10,000। ও মাই মিস্টেক, সরি একটু, 59 into 2, 59 into 2 এটা দুগুণ যায় 20, তাহলে 35 into 20 করলে আমার কত হয় 700, 700 will be your answer. Option number D is the right answer. 3 নম্বর কোশ্চেনে যাই। বললো একটি পূর্ণ সংখ্যা, একটি সংখ্যা আছে পূর্ণ সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে 3। এই লাইনটা বুঝে ভালো করে। বললো একটি পূর্ণ সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে 8n কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো সবসময় মনে রাখবে এই n টা এমনি একটি নাম্বার যাকে 5 থেকে ভাগ করলে সবসময় কি আসবে 3। তো আমি যদি মেনে নিই n যদি কোনো নাম্বার আছে, আমি যদি 5 থেকে ভাগ করলাম তো ভাগশেষ অলওয়েজ কত আসবে 3। তো মনে রাখবে যে n কে একে যোগ করলে আমি নাম্বারটা পেয়ে যাবো। তো যদি আমি একবার নিই 5, তার মানে এটা কি হয়ে যাবে 8 হয়ে যাবে। তো সবসময় মনে রাখবে যদি আমি 8 রাখি মাঝখানে, যদি 8 রাখি, 8 কে যদি 5 থেকে ভাগ করলে, 5 থেকে ভাগ করলে সবসময় 8 কে আমার বাড়বে কত 3, অবভিয়াসলি সবসময় 3 বাড়বে। তাহলে আমার n হলো কত 8, তাহলে 8n, তো 8 এর মানে কত হলো, যদি n আমার 8 হয় তাহলে 8 এর মানে কত হলো 8 into 8, দ্যাট মিন্স কত হলো আমার 64। 64 কে যদি 5 দ্বারা ভাগ করি, তো 64 কে যদি আমি 5 দ্বারা 64 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, তাহলে 5 12 60, তাহলে ভাগশেষটা কত পাচ্ছে 4। অপশন নাম্বার সি ইজ দা
রাইট অ্যান্সার। এই লাইনটাকে একটু ভালো করে দেখবে, n কে 5 দ্বারা ভাগ করলে কত 3, মানে এমনি একটা সংখ্যা আছে যাকে আমি n ধরবো, 5 থেকে ভাগ করলে সবসময় 3, তাহলে ওটা অবভিয়াসলি 8 এর গুণিতক হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তুমি 8 ধরতে পারো, 16 ধরতে পারো, 24 ধরতে পারো, যাই ধরবে ওখান থেকে কাজ হয়ে যায়। নেক্সট কোশ্চেনে যাই, একটা ওয়ার্কিং টাইপের কোশ্চেন। বলছে একটি কাজ a এবং b 18 দিনে, আমরা প্রায় সবাই জানি a এবং b মানে a প্লাস b, কত করলো 18 দিনে, b এবং c 24, b প্লাস c ইজ ইকুয়াল টু 24, c এবং a, c প্লাস a করে কত 36 দিনে। তাহলে আমরা সবাই জানি এলসিএম বার করি, 18 24 36 এর এলসিএম কত দাঁড়ায় 72। তাহলে 18 থেকে 72 করলে 4 বারে যাবে, এটা করলে 3 বার যায়, এটা করলে কত 2 বার যায়, তো 4 3 7 প্লাস 9, ডাইরেক্ট করলাম 9। যেহেতু দুটো এ দুটো বি দুটো সি, তাহলে বা তো এ কে আমরা 2 থেকে ভাগ করব, আর বা তো এ কে আমরা 2 থেকে গুণ করব। তো আমি মনে রাখবে একে ভাগ করে 2 থেকে 4.5 চলে আসে, তাহলে কি করব ডাইরেক্ট গুণ করে দিব। তাহলে ডাইরেক্ট গুণ করলে কত দাঁড়ায় 144, তারপর কি দিয়ে ভাগ করব 9 থেকে, তো এটা হয়ে যাবে আমাদের 9 16 144। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি বস্তু ধার্য মূল্য 800, মানে এমআরপি ধার্য মূল্য 800, মানে বস্তুর এমআরপি দেওয়া আছে আমাদেরকে 800 টাকা। বলে একটি ব্যক্তি পরপর দুটি ছাড় দিল, এর মধ্যে দুটি ছাড় দেওয়া হয়েছে, ছাড়ের পর বস্তুকে 320 টাকায়, যদি ছাড়ের পেয়ে 320 টাকায় ক্রয় করে, যদি প্রথম ছাড় কত 20%, তো সবসময় আমরা কি করব যে 800 20% আমরা সবাই জানি, তো 800 20% আমাদের হচ্ছে 160, যদি আমি 160 যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমার আসবে কত 640, তাহলে আসবে আমার কত 640। এবার দেখো 640 ও বলছে না কিনলো কত 320, তাহলে 640 320 কত হচ্ছে এক্সট্রা 50%। তাহলে আমার ডাইরেক্ট এখান থেকে না সলভ করেই এখান থেকে 50% অ্যানসার আমরা ডাইরেক্ট বার করতে পারি। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। একটা কোশ্চেন যেটা ডব্লিউবি তে প্রায় এরকম ধরনের কোশ্চেন দেওয়া হয়, দিয়েছে 777 1/5 প্লাস 777 2/5 প্লাস 777 3/5 প্লাস 777 4/5। তো আমরা কি করব এই 777 কোটা সিরিজ হচ্ছে আগে দেখে নিই, তো চারটে সিরিজ, তাহলে চারটে এর মধ্যে আমরা গুণ করে দিব। যদি আমরা চারটে গুণ করি তাহলে আমাদের বেরিয়ে যাবে এটা 3108, 4 7 28 0 7 28 32 4 28 3108। লক্ষ্য রাখবে সাইন কে যে প্লাস, তাহলে আমাদের প্লাস করতে হবে। কি প্লাস করতে হবে? এই যে 1/5 2/5 3/5 4/5, আমরা এলসিএম না করে ডাইরেক্ট করতে পারি। সমান নিচে 5 মানে 5ই থাকবে, উপরে কি হলো 1 প্লাস 2 3 3 প্লাস 3 6 6 প্লাস 4 10। যদি আমি 5 কে 10 থেকে ভাগ করি তাহলে কি দাঁড়াবে 2, প্লাস থাকলে এর মধ্যে প্লাস করব, মাইনাস থাকলে আমরা মাইনাস করি প্রায়। তাহলে যদি প্লাস করি 3100 আমাদের 10 দাঁড়াবে, তাহলে 3110 আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই কয়টা কোশ্চেন ছিল আমাদের, তো তোমরা একটু দেখে নিও, প্র্যাকটিস করে নিও। সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। তাছাড়া আমাদের যেটা একটা বিশেষ ঘোষণা ছিল যে আমাদের অলরেডি এসএসসি জিডি ব্যাচ নাম্বার 2 1 এবং 2 আরম্ভ হয়ে গেছে। যদি তোমরা সবাই এসএসসি ক্যালেন্ডার জানো, এসএসসি কোনো পিআরবির মতন না যে ডেট আগে পিছায়, এসএসসি যে ডেট ক্যালেন্ডার দেয় সেই ডেটে পরীক্ষা হয়। যদি কোনো রকমের কোনো সমস্যা না হয় তাহলে আমাদের এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী 27 আগস্ট মানে এই মাসে 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। আর তোমরা সবাই জানো যে এসএসসি টাইম খুবই কম পিরিয়ড দেয়, আমাদের টাইম দিয়েছে ডিসেম্বরে লাস্টের পরীক্ষা, তাহলে আগস্ট থেকে ডিসেম্বর মাত্র 4 মাস আমরা পাই। তো সেই জন্য আমাদের লক্ষ্য করে আমাদের যে টিচার স্টাফ আছে, আমাদের যারা ফ্যাকাল্টি আছে, আমরা সবাই মিলে এসএসসির ব্যাচ আমাদের অলরেডি আরম্ভ হয়ে গেছে। আমাদের ব্যাচ 2 ক্লিয়ার, আমাদের 3 নম্বর ব্যাচ আগামী মানডে থেকে আরম্ভ হচ্ছে। তাহলে যারাও ভর্তি হতে চাও অফলাইন বা অনলাইন, বেশি দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে তোমাদের টাইম থাকাকালীন আমরা তোমাদেরকে প্রিপেয়ার করতে পারি। ক্লিয়ার? তাহলে এইটাই বলার ছিল, তাহলে একটু তোমার এসএসসি জিডির ব্যাচটা তোমরা দেখতে পারো।